আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিত বিজ্ঞান নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিত বিজ্ঞান আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আমার বাড়ি কবিতাটির যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো আলোচনা করব। এর আগে আমি কবিতাটি আলোচনা করেছি, যে ভিডিওটির আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে প্রথম শব্দটি হচ্ছে ভ্রমর। ভ্রমর অর্থ হচ্ছে মৌমাছি। বানানের ডিফারেন্স আছে। ভ্রমরের কথ্য রূপ হচ্ছে ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ভ্রমরের অর্থ মৌমাছি, কিন্তু এই কবিতায় ভ্রমর বলতে বন্ধু বা প্রিয়জনকে বোঝানো হয়েছে। শালি ধান। শালি ধান হচ্ছে এক প্রকার আমন ধান, যা হেমন্তকালে উৎপাদন করা হয়। এই ধানগুলো আমন ধানেরই একটি প্রকার এবং এই ধানগুলোকে হেমন্তকালে উৎপাদন করা হয়। বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। এটি অনেক পুরনো জাতের ধান এবং এটিও বাংলাদেশে অনেক জনপ্রিয়। এটাকে বিন্নি ধান বলা হয়। করবী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। তারপর হচ্ছে গামছা বাঁধা দই। অধিক ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না, এমন দইকে বোঝানো হয়েছে। যেহেতু গামছাতে বেঁধে তিনি বন্ধুকে দেবেন এবং এটির ঘনত্ব এত বেশিই থাকবে যে গামছাতে বাঁধার পরও এটা গড়িয়ে পড়বে না। শুয়ো আঁচল পাতি, এর শব্দের অর্থ হচ্ছে আঁচল পেতে শুয়ে থাকো। তারপর হচ্ছে গাই দুহনের শব্দ। গাই দুহনের শব্দের অর্থ হচ্ছে গাভীর দুধ দহনের শব্দ। তারপর হচ্ছে কাজলা দিঘি। কাজলের মতো কালো জলের দিঘি। যে দিঘির জল কাজলের মতো কালো, অনেক বেশি কালো, সেই দিঘিকে কাজলা দিঘি বলা হয়েছে এই কবিতায়। এখানেই এই শব্দের অর্থগুলা শেষ। আমি সংক্ষেপে আলোচনা করলাম। এই শব্দ অর্থগুলো আপনারা পড়বেন। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।